हेलो गाइस, वेलकम टू माय ब्लॉग ভিডিও। তো এটা হচ্ছে 105 ফিট বজরংবলী হনুমানজির মূর্তি। তো এখানে আমি যাইনি, এখানে গিয়েছিল আমার হাজব্যান্ড। তো আমি তার কাছ থেকে এই ভিডিওগুলো পেয়েছি সব কিছু। আর এই প্লেসটার নাম হচ্ছে নন্দুরা। তোমরা সবাই ইউটিউবে দেখতে পারো সার্চ করে, কারণ আমি এই প্লেসটার নাম বলে অনেকেই চিনবে না। তো এই জায়গাটার নামে আমি এর জন্য আগেই বলে দিলাম নন্দুরা, তোমরা ইউটিউবে দেখতে পারো। তো এটা হচ্ছে 2 এপ্রিল। তো এই দিন ছিল হনুমান জয়ন্তী, আমার আরাধ্যর একটা স্পেশাল দিন। তো এই দিন কি করে মিস করা যেত। তো আমি যেহেতু যেতে পারিনি, তো আমার হাজব্যান্ড গিয়ে আমাকে এগুলো সব কিছু ভিডিও কলে দেখেছে, মানে দেখিয়েছে, অ্যান্ড আমাকে এই ভিডিওগুলো দিয়েছেও। তো তার জন্য আমি এডিট করতে পারছি। আমি যেতে পারিনি কারণ আমাদের একটু সমস্যা আছে, তো তার জন্য আমরা যেতে পারবো না এখন কোনো ধর্মীয় স্থানে। আর এই মন্দিরটা খুবই সুন্দর, মানে সাউথে যেরকম সাউথের মুভিগুলোতে দেখায় না যে ওদের মন্দিরগুলো যেভাবে সাজানো থাকে, কারুকার্য করা থাকে, এই মন্দিরটাও সেম ওইরকম সুন্দরভাবে কারুকার্য করা। আর অনেক ভগবানের মূর্তি আছে, মানে কোন ভগবান এখানটায় নেই এরকম আর কি, সমস্ত ভগবানের মূর্তি আছে। আর এখানটায় দেখতে মানে গেলে তোমাদের আধ্যাত্মিক ফিলিংস এমনি চলে আসবে। আর হ্যাঁ, এখানটায় সকালবেলায় সবাইকে ভান্ডারা খাওয়ানো হয়। তো ভান্ডারা মিন্স যেরকম পুজোর প্রসাদ আর কি। এখানে প্রায় 2000 লোকজন পুজোর প্রসাদ পায় এই দিনে। তো আমার হাজব্যান্ড তো সকালবেলা যায়নি, তো ও গিয়েছিল আর কি সন্ধ্যাবেলার দিকে, বিকেলবেলার দিকে।
তারপরে দেখো এইসব কিছু দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায়, আর সন্ধ্যাবেলা এখানে এরকম সুন্দর লাইটিং হচ্ছিল, মানে লাইটিং অন হয়ে গেছিলো, তো চারিদিকটা আরও বেশি সুন্দর লাগছিল। আর এখানে ছোটোখাটো একটু মেলা মতনও বসে গিয়েছিলো, তো এখানটা দেখো ব্যালেন্স বিক্রি হচ্ছিলো। আর এখানে দেখো এই যে সবথেকে বড় বজরংবলী হনুমানজির মানে মূর্তি। তো আমিও যেন এখানটা খুব শীঘ্রই যেতে পারি এইটুকুই কামনা করি। তো যাই হোক, এইটুকু থাকলো ব্লগ কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আরও ব্লগ পেতে ফলো